হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন। আজকের আমি কিছু হারভেস্টিং করে দেখাবো। এই দুধুলটা পেকে গেছে, ওটা তো আমার বীজ রেখেছি। আর এই দুধুলটা বড় হয়ে গেছে, এটাকে আমি এবারে কেটে নেব। আর এপাশে একটা ঝিঙেও হয়েছে, সেই ঝিঙেটাকেও আমি দেখুন, এই যে ঝিঙেটা, এটাকেও আমি কেটে নেব। আর কিছু কলমি শাক, এই যে দেখুন ঝিঙেটার সাইজটা, ঝিঙেটা দুধটা তো বেশ বড়ই হয়েছে, ঝিঙেটাও হয়েছে। আর এবারে কিছু কলমি শাক হয়েছে, এই বৃষ্টির জল পেয়ে বেশ সুন্দর হয়ে উঠেছে। এখানে দুটো করলা হয়েছে, এই করলাগুলোকেও কেটে নেবো আমি, দুখানা হয়েছে এখন। আর এবারে একটু কলমি শাক, একটু বৃষ্টির জল পেয়ে শাকগুলো, কলমি শাকগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে, ওখান থেকে একটু কলমি শাক কেটে নেব। এখান থেকে একটু টমেটো, দেখুন দুটো টমেটো, একটা টমেটো পেকেছে আর একটা টমেটো কাঁচাই আছে, কিন্তু সেটা ফেটে কীরকম হয়ে গেছে, এটাকেও তুলে নেব, নাহলে পচেই যাবে বৃষ্টির জল পেয়ে পেয়ে। এটাকেও তুলে নিলাম। আর এবারে একটু কলমি শাক কিছু হয়েছে, সেগুলোকে আমি একটু তুলে নেব। এই যে আমার কলমি শাকগুলো দেখুন, এই যে দুখানা টপেতে, মানে একটা বড় গামলাতে আছে আর একটা ছোট গামলাতে। এই যে লাল ছোট গামলাটায় আবার বসিয়েছি, ওরই ডাল কেটে এইগুলোকে একটু, শাকগুলোকে একটু তুলে নেব। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে একটু লাইক করে দেবেন, একটু শেয়ার, সাবস্ক্রাইব করবেন। একটু কলমি শাক, বেশ অনেকটাই কলমি শাক হয়েছে, একদিন আমার রান্না হয়েই যাবে এর মধ্যে। এটা দিয়ে সবই কেটে নিয়েছি। আবার নতুন করে আবার সব শাখা প্রশাখা বেরোবে ওর থেকে, ওটা থাক। এবারে একটু কিছু এদিক ওদিক একটু নোটে শাক সব বেরিয়েছে, যেমন এখানে একটা লাল নোটে, এখানে একটা সাদা নোটে, এগুলোকেও তুলে নেবো। ওই কলমি শাকের সঙ্গে একসঙ্গে সব ভেজে ফেললে হয়ে যাবে। এখানেও একটা লাল নোটে হয়েছে, একটা সাদা নোটে, এটাকেও তুলে নেব। এই যে সাদা নোটে, এগুলোকে তুলে নেবো। ওই কলমি শাকের সঙ্গে একসঙ্গেই সব রান্না করে নিলে হয়ে যাবে। এখানেও কিছু লাল নোটে ছোট ছোট হয়ে আছে, এগুলোকেও সব তুলে নেবো। এগুলো সব যখন গাছ বসাই, সব আগে তো হয়েছিল সব লাল নোটে, তারই সাদা নোটে, লাল নোটে, তারই সব বীজ মাটিতে সব মিশে রয়েছে, সেখান থেকেই এরকম হয়ে যায়। এই যে এতটা শাক হলো, দুটো টমেটো, দুটো উচ্ছে আর একটা ঝিঙে, একটা ধুঁদুল পেলাম।